আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন। কারণ আমার ট্রফির আজকে বার্থডে, আজকে ওর প্রথম জন্মদিন। এই উপলক্ষে আমরা স্পেশাল ভাবে সেলিব্রেশন করতে চাচ্ছিলাম, কিন্তু আহ, আপনারা সবাই জানেন ওর হঠাৎ করে সুন্নাতে খাতনা হওয়ার কারণে ওইভাবে অনেক ব্যস্ততার ভিতরে ওইভাবে প্রোগ্রামটা করতে পারতেছি না। এই মুহূর্তে ওখানে বাইরে যাওয়াটাও ঠিক না, তাই ঘরোয়া ভাবে কিছু করার চেষ্টা করব। আর দেখা যাক বাবুর মা আমাদের স্পেশাল কি খাওয়ায় আর কি। দেখতে দেখতে আমার বাবুর 1 বছর হয়ে গেল। আমার প্রেগনেন্সি জার্নিটা শুরু হয়েছিল 2023-এর জুনের শেষের দিকে। সব মেয়েরাই প্রেগনেন্সি টাইমে তার বাবার বাসায় থাকে, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল উল্টো। আমি ফুল প্রেগনেন্সিতেই আমি আমার হাজবেন্ডের বাসায়, মানে আমার নিজের বাসায় ছিলাম। বাবু হওয়ার আগে অনেকের মুখেই শুনেছি যে মেয়েরা মা হওয়ার পরে নাকি অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমি কতটা চেঞ্জ হয়েছে জানি না, তবে আমার মাথায় সবসময় একটাই চিন্তা থাকে, আমি আমার বাবুকে ঠিক মতো কেয়ার করতে পারতেছি কিনা। আমার লাইফের সব থেকে কষ্টের যদি কোনো দিন থেকে থাকে, সেই দিনগুলো হচ্ছে আমার প্রেগনেন্সি টাইমে। কারণ ওই সময় আমি 2 থেকে 3 বার হসপিটালে আমার ভর্তি থাকতে হয়, তাও লং টাইম ধরে ভর্তি ছিলাম আমি। তো ওই টাইমটা আমার খুবই কষ্টের ছিল। যদিও ওই দিনগুলো অনেক কষ্টের, আর আমি একটা সময় ভাবতাম এই দিনগুলো আমি কখনোই ভুলবো না, কিন্তু আজকের এই দিনে এসে আমি বলবো ওই কষ্টের দিনগুলো ছিল বিধায় আজকের মতো এই দিনটা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে আমার ছেলের 1 বছর হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই তো সেদিন আমি অসুস্থ ছিলাম, এই তো আমার বাবু হলো, আর এখনই 1 বছর হয়ে গেল। সত্যি বলতে নিজেকে অনেক বেশি হ্যাপি মনে হচ্ছে। সব দায়িত্ব নিজে নিয়ে মনের ভালো লাগা থেকে সব কাজ করতেছিলাম। ছেলের জন্মদিন বলে কথা, মা হিসাবে তো একটু দায়িত্ব পালন করতেই হবে, তাই ঘরোয়া ভাবে যতটুকু আমি পারি তাই আয়োজন করেছি। লাইফে ভালো খারাপ দিন আসবে যাবে, তাই বলে তো আর বিশেষ দিন ফেলে রাখা যায় না। এটা আমার কথা না, আমার হাজবেন্ডের কথা। যদিও প্রোগ্রাম করার কোনো কথা ছিল না, তারপরেও সবকিছু রেডি হওয়ার পরে এখন অনেক ভালো লাগতেছে। সবাইকে দেখার পরে অনেক ভালো লাগতেছে। আসলে ঘরোয়া প্রোগ্রামে সবাই একসাথে হলে খুবই ভালো লাগে। বাবা ছেলে একে একই পাঞ্জাবিতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালো থাকা মানে হচ্ছে ছোট ছোট শখ ইচ্ছা পূরণ হলেই আমি হ্যাপি। আর আমার ছেলের বার্থডে এটাও আমার একটা শখের মধ্যেই ছিল, তবে প্রথম বার্থডেটা একটু বড় করে করার ইচ্ছা ছিল, যদিও আমার হাজবেন্ডের দুজনারই, কিন্তু হচ্ছে সবকিছু মিলিয়ে আর বাবুর অসুস্থতার জন্য ওইভাবে করা হয়নি। তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলবো। আমার ছেলে কিন্তু এই প্রথম পায়েস খাচ্ছে, যদিও ওকে আমি সব ধরনের খাবার দিই না। জন্মদিন বলে কথা, মায়ের হাতের পায়েস খাবে না, এটা তো হতে পারে না। ভেবেছিলাম একটা ডালা অর্ডার করব, হোম ডেলিভারি না দেওয়ার কারণে নিজেই করে ফেললাম। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। একটা সময় আল্লাহর কাছে খুব চাইতাম আমার একটা সাজানো গোছানো সংসার হোক, খুব বেশি টাকা পয়সা না হোক, ভালোবাসা থাকুক। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।